তৃতীয় তরঙ্গ বন্দনা ঠাকুরের বৈষ্ণব সেবা ও বৈষ্ণব দাসের পুনর্জীবন। তস্য পরে জন্মিল শ্রী বৈষ্ণব দাস, বৈষ্ণব দাসের পরে জন্মে গৌরী দাস। সবার কনিষ্ঠ হল শ্রী স্বরূপ দাস, জগৎ পবিত্র কইল হইয়া প্রকাশ। ত্রেতা যুগে প্রকাশ হইল চারি অংশে, এবে এসে প্রকাশ হইল পঞ্চ অংশে। যশোমন্ত সদা দেন বৈষ্ণব ভোজন, একদিন শুনো এক আশ্চর্য ঘটন। একাদশী দিনে সব বৈষ্ণব আসিল, কৃষ্ণ প্রেমানন্দে হরিবাসর করিল। নাম সংকীর্তনে মত্ত বৈষ্ণবের দল, সঙ্গে সঙ্গে যশোমন্ত বলে হরি বল। বয়স বৈষ্ণব দাসের চতুর্থ বৎসর, একাদশী দিনে গায় আছে কিছু জ্বর। পারনা দিবসে হরি বাসর প্রভাতে, পুকুরের ঘাটে গেল হাঁটিতে হাঁটিতে। পুকুরের জলে পড়ি মরিল বালক, এদিকে বৈষ্ণবগণ প্রেমেতে পুলক। দেবী অন্নপূর্ণা দেখি কাঁদিয়া উঠিল, যশোমন্ত এসে মুখ চাপিয়া ধরিল। কান্না শুনি বৈষ্ণবের সুখ ভঙ্গ হবে, না হবে বৈষ্ণব সেবা সব বৃথা যাবে। মরেছে বালক যদি এখানে থাকুক, অগ্রে সব বৈষ্ণবের পার না হোক। মরা পুত্র যশোমন্ত গৃহে রাখে সেরে, বৈষ্ণবের সঙ্গে গিয়া হরি নাম করে। নাম সংকীর্তনে মত্ত বৈষ্ণবের দল, সঙ্গে সঙ্গে যশোমন্ত বলে হরিব। সংকীর্তন হলো পারনা হইল, সবে ভোগ দর্শন করিতে আসিল। মৃত পুত্র শিরে করি নাচিছে সুধীর, অন্নপূর্ণা দেবী তবে কাঁদিয়ায় অস্থির। যশোমন্ত বলে তুমি কাঁদো কেন মিছে, বৈষ্ণব সেবার কালে বালক মরেছে। ধন্য রত্ন গর্ভা তুমি তোমার উদরে, এহেন বালক জন্মে আমাদের ঘরে। আমার ঔরস ধন্য তাতে জানা গেল, বৈষ্ণব সেবার কালে বালক মরিল। হেন ভাগ্য কার হয় জন্ম লইয়া, বৈষ্ণব সেবায় মরে কীর্তন শুনিয়া। বৈষ্ণব হইয়া বরং বান বৃথা সহস্রেক কল্প হরি ভক্তিহীন। সকল বৈষ্ণব সেবা হইল স্বচ্ছন্দ, মৃত পুত্র তথায়া নিবাড়িল আনন্দ। অমৃত পুত্র শিরে নাচে পুলাক শরীর, বৈষ্ণবেরা বলে কি হইল বৈরাগী। এক সাধু বলে শুনো যত সাধুগণ, কি কহিব বৈরাগীর মরিল নন্দন। সবে বলে এ বালক মরিল কখন, তিনি কন তোমাদের কীর্তন যখন। জলেতে পড়িয়া পুত্র মরেছে তখন, এই সেই মরা পুত্র মস্তকে ধারণ। ডাক দিয়া যশোমন্তে বৈরাগীরা, মৃত ছেলে কি কারণে রাখিলে মাথায়। বৈষ্ণবের কথা শুনি যশোমন্ত বলে,
মরেছে বালক মম সাধু সেবা কালে। সাধু সেবা হরিনাম শুনে শিশু মরে, পুত্র নয় সাধু বলে রাখিয়াছি শিরে। মরেছে বালক তাতে নাহি কবি সাদ, মম ভয়ে বৈষ্ণবের সেবা হয় বাদ। সে কারণে না জানাই বৈষ্ণব সমাজে, মরা পুত্র গোপনে রাখিনু গৃহ মাঝে। হইল বৈষ্ণব সেবায় আনন্দ হৃদয়, এবে আনিলাম ছেলে বৈষ্ণব সভায়। মৃত পুত্র লয়ে নাচে আনন্দিত মন, আনন্দিত মন। বালকের মুখে হইল জল উদ্গীরণ। বালকের মৃতদেহে সঞ্চারে জীবন, ধন্য ধন্য করি হরি বলে সাধুজন। অন্নপূর্ণা বাঞ্ছা পূর্ণ পুত্র নীল কোলে, রচিল রসনা মৃত্যুঞ্জয়ে কৃপা বলে। মোহাম্মদগড় উপাখ্যান। পুন বৈষ্ণবেরা বসিলেন এক ঠাই, বলে ধন্য যশোমন্ত হেন দেখি নাই। মোহাম্মদগড়ের বাটি শ্রীকৃষ্ণ অর্জুন, কৃষ্ণ ভক্তি বুঝিবারে গেলেন দুজন। ব্রাহ্মণ বেশেতে গিয়া উপনীত তথি, মুদগরে ডাকিয়া বলে আমরা অতিথি। অতিথিরে দিল সাধু পাক করিবারে, 3 পুত্র পাঠাইল পরিচর্যা তরে। জ্যেষ্ঠ পুত্র পাঠাইল পরিচর্যা তরে। জ্যেষ্ঠ পুত্র গিয়াছিল জল আনিবারে, অকস্মাৎ সেই পুত্র খাইল কুম্ভীরে। মধ্যম সন্তান গেল কাষ্ঠ আনিবারে, বন মাঝে ব্যাঘ্র ধরে মারিল তাহারে। কনিষ্ঠ সন্তান গেল আনিবারে পাত, কাল সর্প তার শিরে করিল আঘাত। পুত্রের বিলম্ব দেখি মুদগর চলিল, সাপে বাঘে কুমিরে মেরেছে দেখে এলো। এইভাবে 3 পুত্র মরে গেল তার, নিজে এনে দ্রব্য দিল অতিথি সেবার। মুদগরের নারী আর পুত্র বধূ 3, নহে তারা শোকাতুরা বিহীন। ছদ্মবেশে কৃষ্ণ বলে শুনো মহাশয়, কাষ্ঠ পাতায় আনতে গেল তাহারা কোথায়। মুদগর কহিছে তারা মহাভাগ্যবান, অতিথি সেবিতে তারা তেজিয়াছে প্রাণ। কৃষ্ণ বলে মলতব 3টি নন্দন, পুত্র শোকে মুদগর কাঁদনা কি কারণ। মুদগর কহিছে কেন করিব রোদন, পুত্র মল ভালো হলো ঘুচিল বন্ধন। মায়ার বন্ধন কেটে দিলেন গোবিন্দ, নির্বিঘ্নে বলিব হরি করিব আনন্দ। কৃষ্ণ বলে শীঘ্র যাও ডেকে আনো ঘরে, অতি সেবিতে কবে কার পুত্র মরে। যারে নিল কুম্ভীরেতে উপজিল আসি, কৃষ্ণ অগ্রে এনে দিল জলের কলসি।
এই মতো 3 পুত্র হলো উপনীত, হরিপদ ধরি সবে ধুলাতে লুণ্ঠিত। পরিচয় দিয়া হরি করিল গমন, অভিমন্যু শোক পার্থ কইল সম্বরণ। মুদগরের পুত্র দিল গোলক গোসাই, যশোমন্ত বৈরাগীর আজ হলো তাই। আর সাধু বলে শুনো বৈষ্ণবের গান, কৃষ্ণ লীলা সুধাধার মধুর বর্ষণ। অম্বরীশ গৃহে ছিল একটি নন্দন নিরূপণ, সংক্ষেপে বলিব এবে তার বিবরণ। সুতিকা আগারে যাবে ছিল সে নন্দন, অদৃষ্ট লিখন যবে লেখে পদ্মাসন। দাসী গিয়া ধরিল সে বিধির চরণ, দাসী বলে ওহে বিধি কি লিখিয়া যাও, বালকের আয়ু কত মম ঠাই কও। অনেক স্তবেতে বিধি সন্তুষ্ট হইল, 10 বর্ষ পরমায়ু দাসীকে কহিল। দাসী জানাইল রাজ রানীর গোচরে, রানী জানাইল তাহা মহারাজ তরে। অল্প আয়ু জানি নাহি দিল লিখিবারে, মনে মনে চিন্তা করে রাজার কুমারে। ভাবে আমি রাজকুলে একটি কুমার, পিতা না করেন যত্ন মরেলে খাবার। রাজপুত্র জিজ্ঞাসিল পিতৃদেবস্থলে, কেন পিতা মরে নাহি দেন পাঠশালে। রাজা বলিলেন সেই বালকের ঠাই, 10 বর্ষ আয়ু আছে বাছা লেখাবো কি ছাই। 10 বর্ষ পরমায়ু তোমার যে ছিল, 9 বর্ষ এই তার গত হয়ে গেল। রাজপুত্র বলে পিতা আর শুনিব কি, এখনো তো মরণের 1 বর্ষ বাকি। এই ভিক্ষা চাই পিতা আমি যদি মরি, 1 বর্ষ প্রজা লয়ে বলি হরি হরি। খেতে দিবা প্রজাগণ না লইবা কর, এই ভিক্ষা চাই পিতা 1টি বৎসর। স্বীকার করিল রাজা সন্তোষ অন্তরে, প্রজাবর্গ লয়ে শিশু হরি নাম করে। মরণের কাল তার হইল যখন, তাহাকে লইতে এলো রবির নন্দন। হরি ভক্ত শিশু নিতে যম উপস্থিত, ভক্ত বৎসল হরি অন্তরে দুঃখী। হরি এসে বালকের করিলেন কোলে, মুখ দেখে কমলাখি ভাসে আখি জলে। সমন বলেন হরি কারে কর কোলে, আয়ু শেষ ফেলে দাও লয়ে যাই চলে। হরিকণ শেষে এ বালকে লয়ে যাও, অগ্রেতে তলব খাতা। সমন তলব খাতা হরিকে দেখায়, 10 বর্ষ আয়ু দেখে কাঁদে দয়াময়। কৃষ্ণের নয়ন কোলে কজ্জল যে ছিল, নয়নের জলে তাহা গলিত হইল। সেই ত্রিভঙ্গের ভঙ্গি কেবা তাহা জানে, কজ্জলাক্ত অশ্রু পড়ে আয়ুর দক্ষিণে। হরিকণ 100 বর্ষ পরমায়ু দেখি, যম বলে তবে চিত্রগুপ্ত বলিল কি। চিত্রগুপ্ত হাতে নিয়া দেখে সেই খাতা, ক্রোধেতে কম্পিত গুপ্ত ঝাঁকি দিল মাথা। চিত্রগুপ্ত কর্ণেতে লেখার তুলিছিল, আয়ুর দক্ষিণে মসি 2 বিন্দু পল। শতাঙ্কের দক্ষিণে পতন, অযুত বৎসর আয়ু পাইল নন্দন। হরিলীলামৃত কথায় অমৃত সমান,
কহিছে সাধু, সুখে কর পান। Presenting by Jago Matua. জয়পুর রাজকুমারের পুনর্জীবন। এই রূপ জয়পুর মানসিংহ রায়, তাহার হইল সুত সুতিকায়ালয়ে। এ রূপে দাসীকে ধাতা দিল দর্শন, বালকের জানিলে নায়ু বিবরণ। পরমায়ু ছিল বর্ষ ২৯, মাঝে মাঝে কাঁদে দাসী করিয়া কাকুতি। ৮৮ বর্ষ আয়ু হইল যখন, পাঠশালে হতে গৃহে আসি। ১০ বর্ষ আয়ু হইল যখন, পাঠশালে হতে গৃহে আসিল নন্দন। বালকে করিয়া কোলে দাসী যবে কাঁদে, রাজপুত্র শুধায়েছে ধরি তার পদে। দাসী বলে মম মনে অনেক সন্তাপ, তোমার কল্যাণ হেতু কাঁদিও রে বাপ। বলিতে না পারে দাসী মুখে না জুড়ায়, রাজপুত্র কাতরে দাসীরে ধরে পায়ে। আমার শপথ লাগে করি প্রণিপাত, সত্য করি কহ মম শিরে দিয়া হাত। ধাত্রী বলে কি বলিব শুনো বাছাধন, ১৯ বৎসরে হবে তোমার মরণ। ১৮ বাকি মাত্র আছে বাছা পরমায়ু তোর। শুনিয়া বালক বলে শুনো ধাত্রীমাই, বিশ্বেশ্বর দর্শনে তবে আমি যাই। মারকণ্ডের পরমায়ু ১২ বৎসর ছিল, শঙ্কর কৃপাতে আয়ু সপ্তকল্প হল। তার পিতা তাহারে দিলেন বনবাস, হরি হরি বলিয়া কাটিল কর্মফাস। প্রস্তাব রয়েছে তার মার্কণ্ড পুরাণে, হরি বলে মার্কণ্ড কাঁদিল বনে বনে। মার্কণ্ড নারদ সঙ্গে গেলেন কৈলাসে, হেন কালে সমন তাহারে নিতে আসে। চর্মরসি কষে তার গলে বেঁধে দিল, শিবলিঙ্গ বাম হাতে জড়ায়ে ধরিল। শিব এসে মহারসে ভক্ত কোলে নিল, জম্বক্ষ পরে তীক্ষ্ণ শূল নিক্ষেপিল। দুর্গতি নাশিনী দুর্গা শিশু নিল কোলে, মাতৃকোলে মারকণ্ড শ্রী হরি হরি বলে। সদয়ে হইয়া দিল দিগম্বর বর, বলে এর পরমায়ু সপ্তমন্বন্তর। শিব যদি বর দিল জম ফিরে গেল, সপ্তকল্প পরমায়ু মারকণ্ড পাইল। তব সমদয়ানিধি ভবে কেবায় আছে, হরি বলে চলে যায় শঙ্করের কাছে। শঙ্কর দয়ালু আর দয়ালু শ্রীহরি, শ্রীহরি বলিয়া মাগো করিব শ্রীহরি। স্বচক্ষেতে বিশ্বনাথ দর্শন করি, দমন করি বলে হরি হরি। মাতা পিতা ধাত্রী বসায়ে একে ঠাই, বলে মা বিদায় দেহ কাশী ধামে যাই। আধ্যাত্মিক ভাবেতে সকলে বুঝাইল, রাজপুত্র কাশী ধামে গমন করিল। ১ বর্ষ কাশী ধামে করে হরিনাম, কিবা দিবা বিভাবরী
না করি বিরাম। যেদিনেতে কুমারের আসন্ন সময়, আনন্দ কাননে বসি হরি গুণ গাই। এসে পরে বিশ্বেশ্বর করে দর্শন, বহু স্তবে তো সেভাবে করি আরোদন। সিদ্ধ ঋষি তথা বসি বিশ্বেশ্বর দ্বারে, রাজপুত গিয়া তথা তার পদ ধরে। পরমহংস অবতঙ্গ সন্ন্যাসী, দীর্ঘজীবী তুই হবি বর দিল হাসি। রাজপুত্র বলে সূত্র পরমায়ু নাই, সহস্রায়ু তোর আয়ু বলিল গোসাই। হেন কালে সেই সাধু গঙ্গা স্নানে যায়, রাজপুত্র হাসি দিল এমন সময়। হাঁচি শুনি সাধু শিরোমণি দিল বর, জীবন সহস্র বলে করে ধরে কর। রাজপুত্র সাধুর চরণে গিয়া ধরে, আজ মম মৃত্যু বলে ভাসে অশ্রু নীরে। সাধু বলে হরি যে দিয়াছে হাঁচি, জীবন সহস্র আমি তাহারে বলেছি। রণে বনে গমনে ভোজনে স্নানে দানে, সুফল বেদের বিধানে। পশ্চিমে পড়িলে হাসি বহুলভ্য হয়, পশ্চিমেতে হাসি পল স্নানের সময়ে। হরিনাম ধ্বনি তোর ভক্তির সময়, তাতে তোর হাসি শুনে প্রফুল্ল হৃদয়ে। জীবন সহস্র মম মুখেতে আসিল, কুমার তোমার ভাগ্য প্রসন্ন হইল। রাজপুত্র বলে মম অবশ্য মরণ, বলিতে বলিতে তথা আইল সমন। মহিষ বাহন যম কাল দণ্ড করে, রাজপুত্র বলে ওই নিতে এলো মোরে। সাধু বলে চলো শঙ্করের কাছে যাই, দেখি বাক্য রাখে কি না শঙ্কর গোসাই। হেন কালে অন্নপূর্ণা বলি, দৈব বাণী প্রায় যেন বলিল প্রকাশী। বহুদিন করে সাধু সাধন ভজন, সত্য সত্য সাধু বাক্য না হবে লঙ্ঘন। বিশ্বেশ্বর বলে তুমি শুনো ব্রহ্মময়ী, তুমি যাহা বলিলে আমার বাক্যই। সাধু বলে ধর্মরাজ শুনিতে কি পাও, রাজপুত্র পরিবর্তে মম প্রাণ লও। শঙ্করী শঙ্কর বাক্য আমি দিনু বলে, তিন বাক্য নষ্ট হয় রাজপুত্র নিলে। যম বলে তব বাক্যে ছাড়িনু কুমারে, নির্ভয়েতে হরিভক্ত যাক নিজ ঘরে। রাজপুত্র চলে গেল আপন ভবনে, বন্দিলেন পিতা মাতা ধাত্রী। দুরন্ত কৃতান্ত শান্ত এ বৃত্তান্ত শুনি, জয়পুরে প্রেমানন্দ জয় জয় ধ্বনি। ধাত্রী বাক্যে পরে করে মহামহোৎসব, হরি বলে নৃত্য করে যতেক বৈষ্ণব। আর দেখো কর্ণপুত্র বৃষকেতু ছিল, করাতে কাটিয়া তারে কৃষ্ণ পূজা কইল। সেই পুত্র বাঁচালে শ্রীকৃষ্ণ ভগবান, কেন না বাঁচিবে বলো এ ছেলের প্রাণ। কত মতে সাধু সেবা কহিল যশমন্ত, কেন ছেলে বাঁচিবে না ভকতি একান্ত। বৈষ্ণবের সুখ ভঙ্গ এই ভয় করে, দুঃখ নাই মরা ছেলে সেরে রাখে ঘরে। যশমন্ত পুত্র দিল অন্নপূর্ণা কোলে, পতিপদ ধরি সতী হরি হরি বলে। ওহে নাথ এ তো নয় আমার তো নয়, ছেলের জীবন পেল বৈষ্ণব কৃপায়। এ ছেলের থাকুক সাধু সেবায় নিযুক্ত, বৈষ্ণব নফর হোক বৈষ্ণবের ভক্ত। বৈষ্ণবের দাস হবে মম অভিলাষ,
এ ছেলের নাম থাক শ্রী বৈষ্ণব দাস। পরে গৌরী দাস, পরে শ্রী স্বরূপ দাস, এক বিষ্ণু পঞ্চয়ংশে ভুবনে প্রকাশ। পঞ্চ ভাই জন্ম নিল ভুবনের মাঝ, রচিল তারক চন্দ্র কবির সুরাজ। প্রভুদের বাল্য খেলা। ফরিদপুর জিলা গ্রাম সফলাডাঙ্গায় পঞ্চভ্রাতা জন্মিলেন এসে এ ধরায়। প্রভু আগমনে ধন্য হল মর্তপুরী, বঙ্গদেশে ধন্য গ্রাম সফলা নগরী। অগ্রগণ্য কৃষ্ণদাস কৃষ্ণ ভজনেতে, শুদ্ধাচারী কৃষ্ণ ভক্ত আরতি বৈষ্ণবেতে। একাদশী উপবাসী তুলসী ভজন, শ্রীহরি বাসর হরিব্রত পরায়ণ। নাম সংকীর্তনয়াদি সদা, নাম সংকীর্তনয়াদি সদা সাধু সঙ্গ। অন্তরে মাধুর্য শুধু প্রেমের তরঙ্গ। বৈষ্ণব দাসের মন বৈষ্ণব সেবায়, বৈষ্ণবের সঙ্গে রঙ্গে কৃষ্ণ গুণ গায়ে। প্রভুর অংশেতে জন্ম ভক্তি যুক্ত কায়, ভক্তের হইয়া ভক্ত ভকতি শিখায়। স্বয়ংের প্রতিজ্ঞায়ে চিরদিন রয়, ভক্তের হইতে ভৃত্য মোর বাঞ্ছা হয়। জানে না বৈষ্ণব দাস সাধু সেবা বিনে, গৃহেতে বৈষ্ণব নাই আসিত যেই দিনে। জিজ্ঞাসা করিত মাতা অন্নপূর্ণা ঠাই, বলে মাগো আজ তো বৈষ্ণব আসে নাই। করে লাবড়া বৈষ্ণবের পাক করে লাবড়া ব্যঞ্জন, বৈষ্ণব প্রসাদ নিতে বড়ই মনন। বৈষ্ণবে নিঃশ্বাস ছাড়ে হরে কৃষ্ণ বলে, তখন আমার মনে আনন্দ উথলে। যার গলে মালা ভালে তিলক ধারণ, তারে গিয়া করিত বৈষ্ণব সম্বোধন। বালক নিকট যেত বাল্য খেলা লাগি, বলে ভাই এসো খেলি বৈরাগী বৈরাগী। একত্র হইয়া সব বালকের সনে, বলে ভাই ভালো মাটি পাবো কোনখানে। যে স্থানে বিশুদ্ধ মাটি আনিত তুলিয়া, অষ্টাঙ্গে লইত ফোঁটা সে মাটি গুলিয়া। বৈষ্ণবেরা যেমন পরিত বহির্বাস, তেমতি পরিত নিজ পরিধান বাস। তুলসীর চারায় আনি করিত রোপণ, বলে ভাই হেথা কর নাম সংকীর্তন। হরি বলি বাহু তুলি নাচিয়া নাচিয়া, ভূমে দিত গড়া গড়ি মাতিয়া মাতিয়া। নাম রসে খেলা বসে মত্ত সুধা পানে, আহার আদি ক্ষুধা তৃষ্ণা না থাকিত মনে। গৌরীদাস গুণভাস কহনো না যায়, অহরহ বদনেতে হরি গুণ গায়ে। থাকিতেন বৈষ্ণব দাসের অনুগত, বৈষ্ণব দেখিলে হইতেন পদানত। মাতৃ পিতৃ আজ্ঞা মানি করিতেন কার্য, ভাতৃগণ আজ্ঞা করিতেন শিরের সঙ্গেতে মিশিয়া। হরি হরি বলিতেন নাচিয়া নাচিয়া। স্বরূপ দাসের বাল্য লীলা চমৎকার,
পিতৃসেবা মাতৃসেবা বিশুদ্ধ আচার, ভাতৃগণ আজ্ঞাধীন সদা করে কার্য, ভাতৃবৎ ভাতৃপরিচর্যাদি গাম্ভীর্য, অতিথি বৈষ্ণব পেলে করিত সেবন, বালক বৈষ্ণব সঙ্গে নাম সংকীর্তন। অষ্টাবিংশ মন্বন্তরে পুষ্পবন্ত কলি, কাঁচা মধু পূর্ণ অফুটন্ত পুষ্পকলি। শ্রীহরি ভাস্কর জ্যোতি তাতে ভাতি দিল, পুষ্পবন্ত কলি ফুল্ল জগৎ মাতিল। পুষ্পবন্ত কলি ধন্য বৈষ্ণব উপাসনা, সে রসে রসনা কেন তারক রসনা। মহাপ্রভু শ্রী শ্রী হরিচাঁদের বাল্যলীলা। এইভাবে চারি ভাই করে বাল্য খেলা, এবে শুনো মহাপ্রভুর স্বীয় বাল্যলীলা। মহাপ্রভু বাল্যকালে রাখিতেন গরু, ধরিয়া গোপাল বেশ বাঞ্ছা কল্পতরু। আবাধনি দিয়া করে ধরিতেন তাল, আনন্দে করিত নৃত্য গোধনের পাল। গোপনীয় ভাব যেন ছিল বৃন্দাবনে, করিত তেমনি খেলা রাখালের সনে। ব্রজেতে যেমন ভাব ছিল তো তেমনি খেলা রাখালের সনে। ব্রজেতে যেমন ভাব ছিল ভঙ্গি বাঁকা, সেইভাবে দাঁড়াতেন যষ্টি দিয়া ঠেকা। ভাব দেখে রাখালেরা জিজ্ঞাসিত নাম, বলিতেন নাম কৃষ্ণ দুর্বাদল শ্যাম। মহাপ্রভু শ্রী শ্রী হরিচাঁদের গোপাল বেশ। যখন পৌগণ্ড লীলা রাখালের সঙ্গে খেলা, করিতেন গোষ্ঠ গোচারণ। গোপাল পাল হইতে বাহুড়ি গেলে দূরেতে, আবাদনী করিত তখন। আবাধনী শ্রুত হয়ে গাবি বৃষভ আসিয়ে, তৃণবাড়ি খাইত একত্রে। প্রভু কহে গাভী এড়ে যাইতে না পারে, আছে অলক্ষিত সূত্রে। কখনো রাখাল গণে কহিত আনন্দ মনে, হরিচাঁদ বাঞ্ছা কল্পতরু। রাখালের প্রাণধান হে নট বর রঞ্জন, নাটুয়ানা চাও দেখি গরু। হরিচাঁদ বলে ভাই তোমাদের জ্ঞান নাই, গরু নাচে মানুষের বলে। রাখালেরা কহে বাণী, আমরা তো মারে মানি, ওরা মানিবে নাকি বা বলে। হরিচাঁদ বলে কথা সকলে আসিয়া হেথা, ধেনু রাখি যতেকে রাখালে। মানুষে মানুষ মানে, পশু নাচাবো কেমনে, আমি নহে বাজি করের ছেলে। রাখালেরা বলে বুঝি, নিত্য যে দেখাও বাজি, তুমি মন্দ নয়। আবাদনী দিয়া কেন পালের গোধন আনো, তারা কি ডোরেতে বন্ধ রয়। তুমি রাখালের রাজায়, আমরা তোমার প্রজা, মোরা প্রজায় ওরা কি প্রজা না। আমরা বাক্য মেনেছি, না চালে আমরা নাচি, মোরা নাচি ওরা কি নাচে না। আমরা বাথানে থাকি তব বাক্যে ধেনু রাখি, পাল হতে অন্য ঠাই যায়। দেবলে দর্প করিলে অমনি ফিরিয়া চলে,
ফেরে দেখি মোদের কথায়, হলধর হাল চাষে দাপটে ফিরিয়া আসে, চাষে বৃষে মাঠে ঘাটে রাখা, রাখালেরা মন ক্ষুণ্ণ, ইচ্ছা মতো পুণ্য ব্রহ্ম, দেখা দেখা না দেখা না দেখা। রাখালের কথা শুনি রাখালের শিরোমণি, আবাধনি দিয়া দাঁড়াইল, পিছে পাচনি ঠেকায়ে, পদ পরে পদ দিয়ে, ফিরাইয়া কবরি বাঁধিল। রাখালে বলে ডাকিয়া নাচো আমারে ঘেরিয়া, ফুকাড়িয়া গোপালে দে ডাক, আবাধনি করে করে সবে ফুকারে ফুকারে, উচ্চ স্বরে কৃষ্ণ বলে ডাক। শুনিয়া রাখাল সবে কৃষ্ণ বলে উচ্চ রবে, নৃত্য করে ঠাকুরে ঘেরিয়া, গোগনের মুখ উচ্চ উচ্চ কর্ণ উচ্চ পুচ্ছ, নৃত্য করে নাচিয়া নাচিয়া। কখনো বা নিজালয়ে কখনো মাতুলালয়, করিতেন গোষ্ঠ গোচারণ, গোষ্ঠেতে দেখিলে সর্প, করিতেন ঘোর দর্প, ধে গিয়া করিত ধারণ। দেখি ঠাকুরের দর্প পলাইত কাল সর্প, কোন সর্পে ধরিতেন ফণি, ঠাকুর পানে চাহিয়ে সভয়ে প্রণাম হয়ে, ফিরে দূরে যাইত যমনি। কোন ফণি বৃক্ষ পরে ঠাকুর দেখিলে পরে, বলিতেন রাখাল গণেরে, এনে দে রে বেত্র শীষ, তোরা অন্তরে থাকিস, আমি আনি ওই ফণি ধরে। শীষ অগ্র ফিরাইয়া তাতে এক গ্রন্থি দিয়া, ফাঁসি বানাইয়া ধরে ফণি, ফণিষ্ঠের মাঝেতে গিয়া, ছেড়ে দিয়া খেলিত যমনি। গাইত পদ্ম পুরাণ মনসা ভাসান গান, বেহুলার করুণ কাহিনী, রাখালে দিতেন বলি, আমি সাপ লয়ে খেলি, তোরা নাচ দিয়া হরি ধ্বনি। হরিচাঁদের শ্রী অঙ্গ হেরিয়া কাল ভুজঙ্গ, আর শুনি মনসার গান, সর্পের চক্ষের জল বহি যায় ছলছল, রাখালেরা হেরে হত জ্ঞান। দেখে রাখালেরা বলে, সাপুড়ে মন্ত্র শিখিলে, কহ হরি কাহার নিকটে। ঠাকুর কহিল সর্বে, ওরা যথা ছিল পূর্বে, ভ্রমণ করেছি তার তটে। ওরা বড় শিখল আমি দিনু প্রতিফল, কাত্যায়নী নাম মন্ত্র গুণে, দমন করেছি কালী, সেই হতে চিরকালী, দেখেছি নে নাম শুনে মানে। নাটুয়ার বিশ্বনাথ থাকিত ঠাকুর সাথ, হরিচাঁদ প্রেমে বড় আরতি, যেখানে সেখানে যেত, সঙ্গে সঙ্গে বেড়াইত, কার্য করে আজ্ঞায় অনুবর্তী। লইয়া রাখালগণ করে গোষ্ঠ গোচারণ, কভু বসে বৃক্ষের ছায়ায়, আপনি হইয়া রাজা, খেলিতেন রাজা প্রজা, এদিকে গোধন তৃণ খায়। যেই ভাব বৃন্দাবনে খেলিতেন গোবর্ধনে, সেইভাবে এবে গোপালক, হরিচাঁদ কৃপালে সে, পাগল চাঁদ আদেশে, হরি লীলারও ছিল তারও। রাখাল বিশ্বনাথের জীবন দান। একদিন শুনো এক আশ্চর্য ঘটনা, বিশ্বনাথ নামেতে রাখাল এক জনা, গোধন চরাতে বিশ্বনাথ সাথে যায়,
সর্বক্ষণ ঠাকুরের সঙ্গে সঙ্গে রয়। যখন যে খেলা করে রাখাল স্বভাব, তার মধ্যে মধু মাখায় ঐশ্বরীয় ভাব। ঠাকুর থাকীয় ভাব, ঠাকুর থাকেন এক স্থানেতে বসিয়ে, সবে মিলে খেলে আজ্ঞায় অনুবর্তী হয়ে। রাখালেরা মিলিয়া বারিক করিলয়, একজন রাখে গরু বারিক সময়ে। প্রভু দেন আজ্ঞা করে শুনরে রাখাল, ফিরাইয়া আন গিয়া গোধনের পাল। প্রভু দেন আজ্ঞা করে রাখালেরা শোনে, ঠিক যেন পূর্ব ভাব গিরি গোবর্ধনে। বিশ্বনাথ নামে এক রাখাল চতুর, আত্মা সম ভালো তারে বাসিত ঠাকুর। সকল রাখাল এলো গোষ্ঠ গোচারণে, বিশ্বনাথ দৈবের নির্বন্ধনে। ঠাকুর বলেন তবে সব সখাগণে, সকলে আসিলি তোরা বিষে কোনখানে। নাটু কহে ওহে হরি কি কহিব আর, আসিলাম বলিতে বিষের সমাচার। বিষের হয়েছে রাত্রে বিসূচিকা ব্যাধি, মৃত প্রায় সকলে করিতেছে কাদাকাদি। ঠাকুর বলেন নিদানের কর্তায় আমি, বিষাইর কি করিবে তুচ্ছ ভেদ বমি। নাটুকে করিয়া সঙ্গে ঠাকুর চলিল, হেন কালে বিশ্বনাথ অজ্ঞান হইল। বিষায়ের হইয়াছে মৃতক্ষণ, ঘন শ্বাস বহে তার উত্তার নয়ন। বিষায়ের জ্ঞাতি বন্ধু বলেছে সকলি, বিষারে বাহিরে নিয়া কর অন্তর জলি। হেন কালে প্রভু নাটু সঙ্গে তাড়াতাড়ি, উঠিতেছে হরি চাঁদ বিষেদের বাড়ি। বিষার জননী কাঁদে আগুলিয়া পথ, বলে আজ ছেড়ে যায় তোর বিশ্বনাথ। আর কি করিবি খেলা লয়ে বিশ্বনাথে, প্রভু বলে আইলাম বিষারে কিনিতে। ঠাকুর বলেন বিষে শীঘ্রই বয়ে যায় রাখালিয়া খেলার সময়। খেলা ছাড়ি কেন বা রহিলি অন্তর জলে, অন্তর জলে তুই দেখে মোর অন্তর জলে। এত বলি হস্ত ধরি বিষারে তুলিল, নিদ্রা ভঙ্গে যেন বিষে গোষ্ঠেতে চলিল। বিশ্বনাথ গোঠে গেল ঠাকুরের সঙ্গে, রাখাল মণ্ডলে গিয়া খেলা করে রঙ্গে। উঠিল মঙ্গল রোল জুড়িয়া মেদিনী, বাল বৃদ্ধ যুবা করে জয় জয় ধ্বনি। কেহ বলে রামকান্ত দিয়াছিল বর, এ ছেলে মনুষ্য নয় ব্রহ্ম পরাৎপর। কেহ বলে যশোমন্ত অতি নিষ্ঠানার, তার পুণ্যে হলো কোন দেব অবতার। বিশ্বনাথ উপাখ্যান শুনে যেই জন, সমনের ভয়ে তার হয় নিবারণ। মহানন্দ চিদানন্দ রচিতে পুস্তক, প্রভুর পৌগণ্ড লীলা রচিল তারো।
মহাপ্রভুর গোষ্ঠলীলা ও ফুলসজ্জা। পৌগণ্ড সময়ে করিতেন গোষ্ঠলীলা, প্রথম কৈশোরে করিতেন সেই খেলা। রাখাল সঙ্গেতে করিতেন গোচারণ, নতুন মাধুর্য খেলা খেলিত তখন। গোপাল রাখিতে হতো গোপাল আবেশ, গোপালক সঙ্গে হতো গোপালের বেশ। খেলিতে খেলিতে সঙ্গী গণ সমীপ ভরে যাইতেন, খেলিতে খেলিতে সঙ্গী গণ সমীপ ভরে যাইতেন রত্নডাঙ্গা বিলের ভিতরে। বলিতেন সঙ্গী গণে থেকে বিলকুল, উঠাইয়া আন গিয়া কস্তুরীর ফুল। আন ভাই ওই ফুল আমি অঙ্গে পরি, রাখালেরা এনে দিত কুসুম কস্তুরী। সেই কস্তুরীর ফুল পরিত কর্ণেতে, পদ পরে পদ রেখে দাঁড়াতো ভঙ্গিতে। বলিত রাখালগণে ওরে ভাই সব, একবার কর সবে আবায়া বারব। ঠাকুরে ঘেরিয়া সবে দিত আবাধনী, গাভী বৎস নাচি নাচি তো মধুর রব শুনি। বাঁকা সাজে দাঁড়াতেন কর্ণে ফুল দিয়া, কোটি বেড়ি দিত ফুল গুজিয়া গুজিয়া। উভ করি মস্তকেতে বাঁধিতেন চুল, মাথা বেড়ি গুজে দিত কস্তুরীর ফুল। মনোহার বেশ দেখে কাঁদিত রাখাল, গোবৎস নাচিত চক্ষে অবিরত জল। কখনো কখনো ফুল আনিতেন নিজে, ওইভাবে কস্তুরীর ফুল সাজে সেজে। বসিতেন গিয়া প্রভু রাখালের মাঝ, ঠিক যেন বৃন্দাবনে রাখালের রাজ। পরিধান বসন জলেতে ভিজাইয়ে, পাদ দিত ধোয়াইয়ে। ধোয়াইত পাদ পদ্ম বস্ত্র চিপারিয়ে, সেই ভিজা বসনেতে দিত মুছাইয়ে। সখ্য ভাবে রাখালেরা করিত কাকুতি, আমরা রাখাল তুই রাখালের পতি। জনমে জনমে ভাই সঙ্গেতে রাখিস, এইভাবে সাজিয়া মোদের দেখা দিস। এই ফুলে সাজিলে দেখায় কিবা শোভা, শ্যামল সুন্দর তনু কালো কালো আভা। সঙ্গে রেখো হরি রে গোচারণ বিহারী, এই খেলা খেলিতে আমরা যেন পারি। রাখি রাখালের সনে, রাখাল রাজার রূপ পড়ে মোর মনে। সেই রাখালিয়া ভাব ক্রমে হয় বৃদ্ধি, কস্তুরীর ফুলে সাজি রাখালিয়া বুদ্ধি। তোমরাও যে রাখাল আমি সে রাখাল, কলিতে কস্তুরী ত্রেতা যুগে নীলোৎপল। ত্রেতা যুগে পূজে রাম দেবীর চরণ, দেবী দহ হতে করে ফুল চয়ন। মর্তে এসে নীলোৎপল হইল কস্তুরী, সাধারণ লোকে বলে কচড়ি কচড়ি। কাল গুণে মহতেরা তেজে লুকাইয়া, গোপনে থাকেন তারাই ঈশ্বর ভাবিয়া। তাহাতে কি মহতের মান কমে যায়, জহরি জহর পেলে চিনে সেই লয়। মাঝে মাঝে শুনে থাকি গীত রামায়ণ, শ্রীরাম দেবীর পূজা করিল যখন।
করিলেন দেবী পূজা সংকল্প করিয়া, শতাধিক অষ্টপদ্ম দিলেন গনিয়া। ফুল হেরে প্রসন্না প্রসন্নময়ী দুর্গে, এক পদ্ম হরণ করিল পূজায় অগ্রে। সবে বলে রাম প্রতি দেবী প্রতিকূল, নতুবা বলকে নীল নীল পদ্ম ফুল। সেই পদ্ম রামচন্দ্র পূরণ করিতে, উদ্যত হইল নীল পদ্ম চক্ষু দিতে। চক্ষু লক্ষ্য করি কমলাক্ষ জুড়ে বান, বলে এই পদ্মে কর পূজা সন। তাহা দেখি মহামায়া হয়ে তুষ্টমতি, বলে ক্ষান্ত হও শান্ত শান্ত হও শান্ত হে রঘুপতি। নীল পদ্ম দেখি মম প্রফুল্লিত মান, তাই এক পদ্ম অগ্রে করেছি গ্রহণ। না পুজিতে অগ্রে পূজা লয়েছি তোমার, হাতে ধরি হও ক্ষান্ত হে রঘুবর। এই সেই রাজীব হে রাজীব লোচন, এই কীর্তি তোমার ঘোষিবে ত্রিভুবন। অকালে বোধন করে রাম দয়াময়, কস্তুরী কুসুম পেয়ে দেবী তুষ্টা হয়। বসন্তে বাসন্তী দুর্গা পূজিত সবাই, রাম হতে আশ্বিনে অম্বিকা পূজা হয়। সেই নীল পদ্ম ফুল এই কলিকালে, এ বড় দুঃখের ফুল দুঃখের সময়। হৃদয়ে ধরিলে হয় ভক্তি প্রেমোদয়। তাহা শুনি রাখালেরা ডাকে মামা করি, প্রেমানন্দে বলে জয় রাম দুর্গা হরি। শ্রীহরি ফুল সজ্জা কস্তুরী কুসুমে, রাখালের আনন্দ যেন বৃন্দাবন ধামে। শ্রীহরির ফুল সজ্জা ভুবন মোহন, হরি ঘেরি করে সবে হরি সংকীর্তন। রত্ন ডাঙা বিলকুলে রত্ন উপজিল, তারকের মহানন্দ হরি হরি বলো। মৃত্যুঞ্জয় আজ্ঞা দিল রচনা কারণে, অপারক তারক রচিল তারে। কতক দিনের পরে হইল রচনা, হরি চাঁদ প্রীতে হরি বল সর্বজনা। শ্রী গৌরাঙ্গের হস্ত গণনা। এমন আশ্চর্য লীলা সকলে দেখিল, তবু প্রভু পেয়ে কেহ চিনিতে নারিল। হেন মায়া স্বয়ং এর যুগে যুগে আছে, মানুষ লীলার বেলা কে কবে চিনেছে। বদনে ব্রহ্মাণ্ড দেখাইল যশোদারে, বাৎসল্য তাচ্ছিল্য জ্ঞানে চিনিতে না পারে। বাৎসল্য তাচ্ছিল্য জ্ঞানে চিনিতে না পারে। যখন গৌরাঙ্গ রায়ে সচিমার ঘরে, আমি সেই বলে বারে বারে। সুরধ্বনি গঙ্গা জন্মে আমার চরণে, ডুবিলি মায়ার কূপে আমারে নাচিনি। নদিয়ার নর নারী
সচিমাকে কয় পড়িতে পড়িতে ইউহার বায়ু ঊর্ধ্ব হয়, গ্রহণের বেড়ি ভব বন্ধন চরণে, বিষ্ণু তৈল শিরে দেয় শিখার মুন্ডনে। আপনি হইয়া শান্ত জগত রঞ্জন, জ্যোতির্গ পণ্ডিত কাছে দিল দর্শন। সামুদ্রিক জানে ভালো হস্ত অঙ্ক দেখে, কথা বলে দেয় লোকে। তার ঠাই গিয়া বলে গৌরাঙ্গ সুন্দর, 3 জনমের বার্তা কহ তো আমার। গণক বলেন আমি পাই গণনায়, পূর্বে তুমি কৃষ্ণ ছিলে যশোদা তনয়। নন্দ নামে গোপবৈশ্য ছিল তব পিতা, আমার গণনা কভু না হইবে মিথ্যা। তাহা হইলে তুমি হও স্বয়ং অবতার, ই গণনা ভুল অদ্য হয়েছে আমার। প্রভু কন হে ঠাকুর আর আছে কার্য, এর পূর্বে কেছিলাম করে দেহ ধার্য। গণক বলেন তবে ফিরে ধরি হাত, এর পূর্ব জন্মে তুমি ছিলে রঘুনাথ। দশরথ পুত্র তুমি কৌশল্যায় উদরে, 4 অংশে জন্ম নিলায় অযোধ্যা নগরে। গণনাতে টের পাই তোমার যে নাম, জগত মন রমতে তুমি ছিলে রাম। তা হইলে তুমি হও স্বয়ং অবতার, নিশ্চয় গণনা ভ্রান্তি হয়েছে আমার। কালিও দমন করে ডুবে কালিদয়, রানী বলে বাঁচাইল কাত্যায়নী মায়ে। যখন করেন লীলা মানব রূপেতে, তখন তাহাকে কেহ না পারে চিনিতে। যোগে বসি ধ্যান করে যত মুনিগণ, একা গর্গ ধ্যান করে চিনিল তখন। কন্ন মুনি পারনা আপনি আসিয়া কৃষ্ণ তার অন্ন খায়। ক্রোধে পরিপূর্ণ হয়ে মুনিবর কয়, গোয়ালের ছেলে মোর অন্ন মেরে দেয়। যশোদা রাখিল বেঁধে তবু এসে খায়, ক্রোধ দেখি যশোদা ধরিল মুনি পায়ে। যশোদা বলে রে কৃষ্ণ অন্ন মারো কেনে, কৃষ্ণ বলে আমারে ডাকিল কি কারণে। গৃহে বাধা এক কৃষ্ণ আর কৃষ্ণ খায়, তবু মুনি চিনিতে নারিল দয়াময়। বিস্ময় মানিয়া মুনি ধ্যানস্থ হইল, ধ্যান করি বিশ্বহরি তবে সে চিনিল। কার্যক্ষেত্রে তাহারে না চিনে কোন জন, পূর্বেতে যেমন ভাব এখন তেমন। সেই মত লীলা করে যশোমন্ত সুত, শুনিতে তাহার লীলা বড়ই অদ্ভুত। শ্রবণে কলুষ ক্ষয়ে গোলকেতে বাস, কৃষ্ণ ভক্তি লাভ হয় কর্মকাণ্ড নাশ। পাপে ধরা পরিপূর্ণ পাপাচ্ছন্নতায়, মন্দ সন্দ অন্ধকারে হরি চন্দ্রোদয়ে। শ্রী হরি চরিত্র সুধা রসনা রসিল, হরি প্রেমানন্দে সবে হরি হরি বলো।
জ্ঞানযোগ ও রস প্রকরণ। শ্রীরামে যখন বিশ্বামিত্র লয়ে গেল, স্বয়ং জানিয়া তবু মন্ত্র শিক্ষা দিল। তাড়কা বধিতে যবে রাম ছাড়ে বান, বিশ্বামিত্র কেন ভীত হইল অজ্ঞান। পারে কিনা পারে রাম বধিতে তাড়কা, তিনজনে খাইবে যদি পায় দেখা। যদ্যপি বৈকুণ্ঠপতি বিষ্ণু অবতার, তথাপি শ্রীরাম রূপে মানুষ আকার। তথাপি শ্রীরাম রূপে মানুষ আকার। যখন বশিষ্ঠ মুনি অভিষেক করে, সাগরের জলে স্নান করালো রামেরে। চারি সাগরের জল মুনি আনাইল, শ্রীরামে ব্রহ্ম মুহূর্তে স্নান করাইল। যদ্যপি জানেন রাম সংসারের সার, তথাপি করালো রামে মানুষ আচার। লীলার সময়ে সবে তেমতি জানিবে, স্বয়ং জানিলে সেও নর ভাবে ভাবে। ভুবার হরণ তার প্রতিজ্ঞা সমস্ত, অসুরের মুন্ডচ্ছেদ ধরি ধনু অস্ত্র। গৌরাঙ্গ লীলায় দয়ায় অস্ত্র ধরি, কলুর কলুষ নাশ করিল শ্রীহরি। লিখিলেন গোস্বামীরায় অস্ত্র সাঙ্গ পাঙ্গ, করিলেন পাষণ্ড দলন শ্রী গৌরাঙ্গ। ধন্য লীলা প্রেম ভক্তি করিল প্রকাশ, রামচন্দ্র নরোত্তম প্রভু শ্রীনিবাস। তবু নাহি গেল বৈষ্ণবের কুটিনাটি, জ্ঞান কাণ্ড কর্মকাণ্ড বিষয় ভ্রুকুটি। বৈষ্ণবের পক্ষে হরি ভকতি বিলাস, লিখিলেন গ্রন্থ কবিরাজ কৃষ্ণ দাস। তাহার মধ্যেতে প্রকাশিল বিধি ভক্তি, বিধি ভক্তে নাহি হয় ব্রজ ভাব প্রাপ্তি। স্বয়ং এর শ্রীমুখের বাক্য নিদর্শন, চৈতন্য মঙ্গলাচরণ। এবে দয়া প্রকাশিয়া প্রভু হরিচাঁদ, বৈষ্ণবের কাটিলেন নাময় অপরাধ। জ্ঞান কাণ্ড কর্মকাণ্ড মুক্তি অষ্টপাশ, দয়া সুদর্শনে কাটিলেন হরিদাস। ভক্তি অঙ্গ জানাইতে নামর হরিদাস, আপনি আপনা লীলা করেন প্রকাশ। বিরাগ বিশুদ্ধ প্রেম ভক্তি আচরণ, রাগ ভক্তি দিয়া মাতাইল সর্বজন। গৃহে থেকে প্রেম ভক্তি সেই হয় শ্রেষ্ঠ, অনুরাগ বিরাগেতে প্রেম ইষ্টনিষ্ঠ। সাক্ষী তার কাশী খণ্ডে দেবতা সবাই, শুনিলেন ধর্ম কথা লোপামুদ্রাটা। গৃহ কর্ম রক্ষা করে বাক্য সত্য কয়, বানপ্রস্থ পরমহংস তার তুল্য নয়। গয়া গঙ্গা প্রয়াগ পুষ্কর দ্বারাবতী, প্রভাস নর্মদা কুরুক্ষেত্র সরস্বতী। পৃথিবীতে পুণ্যক্ষেত্র আছে যত্র যত্র, সর্বতীর্থ শ্রেষ্ঠ সে প্রয়াগ পুণ্যক্ষেত্র। যত যত তীর্থ আছে অবনি ভিতরে, সত্য বাক্য সমকক্ষ হইতে না পারে। পর অন্ন খায় যে বা তীর্থ ধামে যায়, ষড়াংশের এক অংশ ফল সেই পায়। বাণিজ্য কারণে যে বা তীর্থ ধামে যায়, তীর্থের না ফল বাণিজ্য সে পায়। দেহের ইন্দ্রিয় বশ না হয়েছে যার, তীর্থে গেলে ফল প্রাপ্তি না হইবে তার। দেহের ইন্দ্রিয় বশ করেছে যে যার,
তার দর্শনে সব তীর্থ দর্শন। গৃহেতে থাকিয়া যার ভাবোদয় হয়, সেই সে পরম সাধু জানিবে নিশ্চয়ে। অনুধ্বজ শিখিধ্বজ সুধন্যা সুরত, অম্বরীশ বিভীষণ রঘু ভগীরথ, প্রহ্লাদ নারদ শুক ধ্রুব মুচকন্দ, বিদুর গুহক বলি শ্রী সহস্র স্কন্দ। এসব গৃহস্থ নার বিধি ভক্তি রসে অন্তাকে গৃহবাসে। তার মধ্যে পঞ্চয়ঙ্গ অতি অন্তরঙ্গ, দাস্য সখ্য বাৎসল্য মধুর পঞ্চয়ঙ্গ। শান্ত ভাব নিষ্ঠারতি চারি রসেরায়, শান্ত রসরতি নিষ্ঠা পঞ্চয়ঙ্গ কয়ে। অনরপিত চরিং চিরাত শ্লোকে বাখানি, লিখে বিল্ল মঙ্গল উজ্জ্বল নীলমণি। অতি অন্তরঙ্গ মধ্যে করিয়া আছে ঠিক, তিন প্রভু ছয় গোসাই পঞ্চরসী। ইহারা সকলে মাত্র গৃহাশ্রমী হয়, গৃহত্যাগী শেষে হয় গোস্বামীরা ছয়ে। ঢাকিয়া রসিক ধর্ম গৃহ ধর্ম দিয়া, অবনীতে অবতীর্ণ শ্রী হরি আসিয়া। গৃহ ধর্ম লবিবেক যজিবে যাজন, অন্তরঙ্গ রসিকে হইবে সেই জন। পূর্বে যার যেই পথ আছে জানা জানি, এদানি লইবে তারে সেই পথে টানি। বিশ্বনাথে বাসাইয়া হরিচাঁদ নিল, সেই বিশ্বনাথ শেষে দরবেশ হলো। করেছেন কত লীলা পৌগণ্ড সময়, লিখিতে অসাধ্য মোর পুঁথি বেড়ে যায়। কিছুদিন পরে হলো গোচারণ সায়, বিবাহ করিল প্রভু কৈশোর সময়ে। ঠাকুরের জন্ম অগ্রে পরে যে সময়, রামকান্ত আসিতেন মোহান্ত আলয়। বৈরাগী ব্রাহ্মণ আদিত, কারুণা কহিত প্রভু নিজ মনোনীত। নিন্দা কি বন্দনা কারু কিছু না করিত, রামকান্ত এলে গিয়া পদে লোটাইত। কিছু অন্তরেতে রামকান্ত লয়ে যেত, দুই প্রভু একাশনে নির্জনে বসিত। রামকান্তে বলিতেন তুমি মাম গুরু, যুগে যুগে তুমি মোর মাঞ্ছা কল্পতরু। এইভাবে রামকান্তে করিতেন স্তুতি, কথোপকথনে কাটাতেন দিবারাত্রি। প্রভু সব মনোবৃত্তি কান্তে জানাইল, মধুময় শ্রীহরি চরিত্র হরি বলো। Presenting by Jago Matua. অথ লক্ষ্মী মাতার জন্ম ও বিবাহ ও যশোমন্ত ঠাকুরের তিরোভাব। জিকাবারি নিবাসী লোচন প্রামাণিক, একমাত্র কন্যা ভালোবাসে প্রাণাধি। বৈকুণ্ঠের লক্ষ্মী যিনি সত্যে বেদবতী, অম্বরীশ কন্যা যিনি দাপরে শ্রীমতী। বিষ্ণুপদ শিবানন্দ ক্ষীরোদবাসিনী, ত্রেতা যুগে সীতা সতী দাপরে রুক্মিণী।
বিষ্ণুপ্রিয়া নাম ধরে গৌরাঙ্গ গৃহিণী, কলিতে হলেন বিষ্ণুপ্রিয়া নাম ধরে গৌরাঙ্গ গৃহিণী, কলিতে হলেন তিনি লোচন নন্দিনী। যে কালে জন্মিল মাতা লোচনের ঘরে, ভূমিষ্ঠ হলেন যাবে সুতিকায়াগারে। কি লিখিব ভেবেছি বসিয়া, শান্তি দেবী পদ ভাবি নয়ন মুদিয়া। অন্তর হইতে এক নারী বাহিরিল, সেই নারী লক্ষ্মীমার ধাত্রী যেন ছিল। আমি যেন দেখিলাম বিভীষিকা প্রায়, ধ্যানে কি স্বপনে দেখি বোঝা নাহি যায়। দেখিলাম শান্তিমার শান্তিময়ী পদ, রাঙা চরণেতে ফুটিয়াছে কোকনাদ। কোকনাদ উড়িয়া আসিল, শান্তিমার শ্রীচরণে পড়ে লুটাইল। প্রসবিনী ফুল নারী যবে প্রসবিল, এক ফুল তথা হতে পদে লুকাইল। ইহা শুনিলাম যেন প্রলাপের প্রায়, সজ্ঞানেতে লিখিলাম ধাত্রী যাহা কয়। ধাত্রী বলে প্রসূতিরে বলি মা তোমায়, তোমার এ কন্যা মা সামান্য কভু নয়। ধাত্রী কহিলেন লোচনের গৃহিণী রে, লোচন গৃহিণী কয় লোচনের তরে। শুনিয়া লোচন সব করিল প্রত্যয়, এ মেয়ের যোগ্য বর পাইব কোথায়। নির্জনে বসিয়া করে ঈশ্বরের ধ্যান, এই কন্যা কাহাকে করিব সম্প্রদান। বহু চিন্তা মনে মনে করিতে লাগিল, এদিকে তে লক্ষ্মী মাতা বলিষ্ঠা হইল। বাল্যকালে যখন এতে করিতেন খেলা, বালিকাগণের সঙ্গে করিতেন মেলা। আয় সকলে সর্বমঙ্গলার পূজা করি সবে মিলে। সতীর বেদনা জানে সেই মাতা সতী, পঞ্চতপা হইয়া পাইল পশুপতি। কল্ল শাস্ত্র শুনিয়াছি বাবার গোচরে, জগৎ মাতা জন্ম নিয়াছিল গিরিপুরে। বাল্যকালে করিলেন তপস্যায় আরম্ভ, শিব পূজা করিলেন সদায় অবলম্ব। তপস্যার ফলে পতি পায়ে কৃত্তিবাস, সতীমার পূর্ণ হলো মনয় অভিলাষ। একদিন আমার পিতার গুরু এলো, গোসাই বসিয়া কত শাস্ত্র শোনাইল। শুনিলাম কাত্যায়নে পূজে ব্রুজঙ্গনা, মাধব মাধব পে পুরালো বাসনা। দন্তমন্ত্রী সতী শক্তি আরাধনা ফলে, হংস মুখে বার্তা শুনি পতি পেল নলে। ভদ্রাবতী সতীবাহু রাজার নন্দিনী, পাইল শ্রীবৎসপতি দৈব বাণী শুনি। সাবিত্রীর ব্রত করে সতী সে সাবিত্রী, মৃত্যুপতি জিনে বাঁচাইল মৃতপতি। সাধনা বিহনে ভালো পতি মিলে কার, আহে মোরা পূজা করি সর্বমঙ্গলার। বালিকা গণের সহ হইয়া একত্র, আনিতেন দুর্বাদল তুলসীর পত্র। গৃহ হতে চেয়ে নিত তুলে নিত, গ্রামে পেত যত যত ফুল। কুষ্মাণ্ড কাচড়ালাউ কলম বিধুতুরা, মরিচ বেগুন বন্যা ফুল কেওয়া তারা। ফাল্গুনী সংক্রান্তি দিনে দ্বিজ মন্ত্র বিনে, পূজিতেন কাত্যায়নী লয়ে বামাগণে। তুলসী চন্দন মাখি যতন করিয়া,
কালিলাও বলে দিত অঞ্জলি পুরিয়া। খেলিতেন লয়ে যত গ্রাম্য বালিকায়, ইহার অগ্রেতে বাল্য খেলার সময়। বালিকায় আচারে আলো তণ্ডুল বিহনে, বালি দিয়া নৈবিদ্য সাজাত বালাগনে। বলিতেন এই মতো তোরা সবে সাজা, আইলো ভগিনী মোরা খেলি পূজা পূজা। রূপে পৌগাণ্ড কাল হয়ে এলো গত, এমন সময়ে খেলে সাবিত্রীর ব্রত। কখনো কখনো লয়ে বালিকার গান, ভক্তিভাবে পূজিতেন দেব নারায়ণ। অম্বরীশ কন্যা শ্রীমতীরে তুমি নাও, সেই মতো দয়াময় মোরে লয়ে যাও। লোচন শুনিল দৈবে বাল্য খেলা চলে, যশোমন্ত পুত্র হরি বিশাকে বাঁচালে। চিত্ত চমকিত হলো মানিল বিস্ময়, এ ছেলে ঈশ্বর অংশ সামান্য তো নয়। হরির সঙ্গেতে দিলে শান্তির বিবাহ, কাল পরকাল হইবে নির্বাহ। লোচন সফলা ডাঙায় আসিয়া আসিয়া, যশোমন্তে কথা কয় হাসিয়া হাসিয়া। তোমার মধ্যম পুত্র আমি তারে চাই, কন্যা দিয়া আমি তারে করিব জামাই। শুনি যশোমন্ত বড় হলো আনন্দিত, বলে এই কর্ম কর যে হয় উচিত। আসা যাওয়া দেখাশোনা হলো রীতিমতে, কন্যাদান করিলেন শুভ সুলগ্নেতে। যশোমন্ত বিয়া দিল 5টি নন্দন, অচিরাত লোকলীলা কইল সম্বরণ। একদিন গাত্র স্মৃতি হৃদি কম্প হয়, মুহূর্তেকে বসিলেন তুলসী তলায়। জপিলেন 16 নাম 32 অক্ষর লোকান্তর, পুষ্পরাতে চড়ি সুখে গোলকে গমন। যশোমন্ত প্রীতে হরি বল সার্বজন। হরি পিতা লোকান্তর সমাধি শুনিলে, পুলকে গোলকে যাবে হরি হরি বলে। অন্তকালে হবে তার হরি কর্ণধার, বিরচিল রসরাজ কবি সরকার। আদিখণ্ড।